কি বিজনেস করতে হলে দিদি রেডি করো। ঠিক আছে, আপনার অ্যান্থমটা আগে শুনে নিই, তারপর আপনাদের কাছে আবার ফিরে আসছি। आजादी के ख्वाब में तेरे हम है पूरे दिल के साथ, दिल के साथ, हाँ दिल के साथ। अरे नहीं है दुनिया, नहीं है खुशियाँ, नहीं नहीं तेरी बुनियाद। जहाँ चले तू एक कदम चले दो कदम हम तेरे साथ, हाँ तेरे साथ, हाँ तेरे साथ, हाँ तेरे साथ। तेरी मंजिल के है हम सफर, हम है मोदी केयर, मोदी केयर, मोदी केयर। हम है मोदी केयर, मोदी केयर, मोदी केयर। सपने आशाएं बिन बंदिश बिन सीमाएं, चाहे जो हालात बने हम साथ खड़े हैं हम साए। कदम मिलाकर चलने को हम जान हथेली पर लाए, जान हथेली पर लाए, हाँ जान हथेली पर लाए। और तेरी उम्मीद, और तेरी उम्मीद, तेरी उम्मीद से बढ़कर हम है मोदी केयर, मोदी केयर, मोदी केयर। हम है मोदी केयर, मोदी केयर, मोदी केयर। बढ़कर मोदी केयर है, चाहत से बढ़कर मोदी केयर है, जुनून से बढ़कर मोदी केयर है, सपनों से बढ़कर मोदी केयर है, परवानों से बढ़कर हम है मोदी केयर, मोदी केयर, मोदी केयर। हम है मोदी केयर, मोदी केयर, मोदी केयर। থ্যাংক ইউ সৌভিককে আমাদের মোদিখার অ্যান্থমটা শোনানোর জন্য। দেখুন, প্রত্যেক সপ্তাহে এই মঙ্গলবারের জন্য আমরা অপেক্ষায় বসে থাকি রাত 9টা থেকে, আমরা জুমে কিছু শেখার জন্য। দেখুন, শিক্ষা মানুষকে একটা জায়গায় নিয়ে যাবে। আমরা যে যে ফিল্ডেই থাকি না কেন, শিক্ষা আমাদের শিখতেই হবে এবং শিখে শিখে সেই আদর্শের পথে আমরা এগিয়ে যাব এবং আমরা জীবনে উন্নতিও করতে পারবো, কারণ শিক্ষার কোনো শেষ নেই আর বয়সও নেই। দেখুন, আমি প্রথমে পরিচয় দিয়েছিলাম মাইসেলফ লিপিকা সামন্ত। আমি একজন হাউস ওয়াইফ ছিলাম, সেইখান থেকে আজকে আমি মোদি কেরিয়ান হয়েছি। আমার বর্তমানে একটা ডিপি আছে, প্লাস আমি একটা সুন্দর একটা টিম লিড দেই। মানে এত কিছু যে সম্ভব হয়েছে, প্রথমে নিজের চেষ্টা, তারপর আমাদের গ্রেট আপলাইন মিসেস শিউলি বেড়া ও মিস্টার অলোকেশ বেড়ার জন্য। আর এই যে আজকে বলতে পারছি, এই যে আমি জুমে মানে কথা বলছি, এই কিছু সবই সম্ভব হয়েছে যারা মানে যার ছত্রছায়ায় আমরা আছি। উইনার্স গ্রুপ অফ একাডেমির কর্ণধার সন্দীপ খান মহাশয়কে অসংখ্য অসংখ্য সশ্রদ্ধ মানে প্রণাম জানাই, কারণ ওনার ছত্রছায়াতে আছে বলেই আজকে আমরা এই জায়গায় আমরা আজকে আছি। দেখুন, আমাদের যে এই যে একটা সাধারণ থেকে অসাধারণ হওয়া, একটা হাউস ওয়াইফ থেকে একটা বিজনেসম্যান হওয়া, এই যে অপরচুনিটি, এই অপরচুনিটিতে যে আমরা নিজের পায়ে দাঁড়িয়েছি বা ইনকাম করছি, তা একমাত্র সম্ভব হয়েছে আমাদের গডফাদার সমীর কুমার মোদির জন্য। উনি যদি এই আমাদের মতন মানুষের কথা না ভাবতেন, তাহলে আমরা এই জায়গায় আসতে পারতাম না। তা ওনার জন্য আমার মানে অন্তঃস্থ থেকে আমার অসংখ্য প্রণাম, এবং ওনার জন্য একটা বিগ ক্ল্যাপিং হয়ে যাক, যেন উনি না থাকলে আমরা আজকে এই জায়গায় আসতে পারতাম না। এবার দেখুন, আজকের যে আমাদের মানে এখনকার বর্তমান যুগের যা যুগ,
বা যা পরিস্থিতি, আমাদের প্রত্যেককে একটা ইনকাম যেতে হবে এবং নিজেদের শরীরকে সুস্থ রাখতে হবে। কারণ আমাদের যে সমীর কুমার মোদি আমাদের যে প্ল্যাটফর্মে যে আমাদের যে এত কিছু প্রোডাক্ট এনে দিয়েছে, মানে আমাদের শরীরকে কিভাবে সুস্থ রাখা থেকে সুন্দর থাকার জন্য, এবং এখনের যে এবং শরীরকে গঠনগত দিক দিয়েও ভালো রাখার জন্য আমাদের অনেক অনেক প্রোডাক্ট এনে দিয়েছে। সেগুলো সত্যি আমরা ব্যবহার করছি এবং আমাদের পরিবারকে ভালো রাখছি, কিছু মানুষকে ভালো করছি, এবং তাদের যে ফিডব্যাক, তাদের যে রেজাল্ট যখন ভালো হয়, আমাদের সত্যি শুনে খুব আমাদের গর্ব লাগে এবং ভালো লাগে যে মানুষের কিছু আমরা উপকার করতে পারছি। এই নয় যে এখানে শুধু ইনকামের জন্যই, এখানে মানুষের ভালো করার জন্য একটা দিক। সত্যি ওই মানুষটির জন্য, ওই যে ভগবানের দূত হিসেবে আমাদের কাছে যে পাঠিয়েছেন সমীর কুমার মোদীকে অসংখ্য অসংখ্য প্রণাম, মানে প্রণাম জানাই। এবং দেখুন আমাদের এই যে এত কিছু প্রোডাক্টে নিয়ে মানুষকে যে উপকারের কথা বলবো বা উপকার করব, তার জন্য আমাদের অবশ্যই শিখতে হবে, জানতে হবে। না জানলে আমরা মানুষের কাছে পৌঁছাতে পারবো না। আমাদের এখন অনেক নতুন নতুন প্রোডাক্ট এসছে, আমাদের প্রোডাক্ট লঞ্চ হচ্ছে, এবং হচ্ছে, শোনা যাচ্ছে তো আমাকে? হ্যাঁ, ক্লিয়ার আছে। প্রোডাক্ট লঞ্চ হচ্ছে, তার সম্বন্ধে আমাদের জানতে হবে এবং হচ্ছে মানুষের কাছে পৌঁছাতে হবে। আমাদের দেখুন, আমাদের নতুন প্রোডাক্ট অনেক কিছু এসেছে, লিভার রিগেন, কিডনি রিগেন, হ্যাঁ, সেফ সিট, সিপ লাইট, কত কিছু প্রোডাক্ট এসছে। এগুলো আমাদের নলেজ নিতে হবে, না নলেজ নিলে আমরা জানতেও পারবো না বা নিজেদেরকে সুস্থ রাখতে পারবো না। প্রপার ব্যবহার করা শেখা, সেই সম্বন্ধে সেই কিছু নলেজ দেওয়ার জন্য আমাদের গ্রেট আপলাইন, মানে আমার আপলাইন, আমার মিসেস শিউলি বেড়া, প্ল্যাটিনাম ডাইরেক্টর, আজকে আপনাদের কাছে শিপ লাইফ নিয়ে আপনাদের কাছে কিছু তথ্য শেয়ার করবে, এবং আপনারা বা আমি অবশ্যই এই তথ্য আমরা শিখবো বা জানবো। আপনারা একটু শুনবেন। ওয়েলকাম শিউলি বেড়া মহাশয়াকে। আপনি আপনার মূল বক্তব্য বা কিছু আমাদেরকে তথ্য দিন, আমরা যেন ভালোভাবে আমরা নিতে পারি, নিয়ে কিছু মানুষকে শেয়ার করতে পারি। ওয়েলকাম, ওয়েলকাম শিউলি বেড়া। থ্যাংক ইউ লিপিকা সামন্তকে। অসাধারণ এমসি, কাকিমা খুব ভালো এমসি করেন। আজকে আরো একবার ভীষণ ভালো লাগলো। তো আমি লিপিকা সামন্তর জন্য সবার কাছ থেকে একটা ক্ল্যাপিংস চেয়ে নেব। উনি সিস্টেমে একজন এক্সিকিউটিভ ডাইরেক্টর এবং উনি একজন ডিপি ওনার। খুব মানে হাউস ওয়াইফ হয়ে একটা ডিপির পাশাপাশি উনি খুব সুন্দরভাবে বিজনেসটা বিল্ড করছেন এবং উনি একজন পরিণত লিডার, এখন পরিণত হয়েছেন লিডার হিসেবে। তো অসংখ্য ধন্যবাদ মিসেস লিপিকা সামন্তকে। গুড মোদিকেয়ার মর্নিং ফ্রেন্ডস, সকলে ভালো আছেন তো? এখানে উপস্থিত সকল লিডারকে, উইনার্সের সকল লিডারকে আমার তরফ থেকে প্রণাম জানাই উইনার্স গ্রুপ অফ একাডেমির কর্ণধার মিস্টার সন্দীপ খান ও মিসেস তৃষা খান মহাশয়াকে, যাদের উদ্যোগে এই সেশন এবং একটা এই একাডেমি তৈরি হয়েছে এবং আমরা প্রত্যেক সপ্তাহে বিভিন্ন রকম প্রোডাক্ট নিয়ে, সিস্টেম নিয়ে অনেক কিছু শিখতে পারছি, জানতে পারছি। তো ফ্রেন্ডস, এটা শ্রাবণ মাস, এটা আগের দিন আমি বলছিলাম এটা বাবা তারকনাথের মাস হিসেবে আমরা পূজা করি মহাদেবের। তো আজকেও আমরা জল নিয়ে এসে জল ঢালতে গেছিলাম মন্দিরে। তো বাবা তারকনাথের আশীর্বাদ আমাদের সকলের মাথার উপর বর্ষিত হোক এবং আমরা যেন খুব ভালোভাবে বিজনেসে ডেভেলপ করতে পারি প্রত্যেকে, এই কামনাই করি। তো এছাড়াও ফ্রেন্ডস, এই যে মাসটা আগস্ট মাস, এটা হচ্ছে স্বাধীনতার মাস। তো এই মাসে অনেক বীর শহীদ, বীর বিপ্লবী তারা সংগ্রামের মাধ্যমে আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন 1947 সালে। তো ফ্রেন্ডস, ওনারা তো অনেক লড়াই করেছিলেন স্বাধীনতা সংগ্রামের জন্য এবং যার জন্য আমরা স্বাধীন হয়েছি। তো সেই বীর শহীদদের আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। তো ফ্রেন্ডস, আমরাও একটা নতুন স্বাধীনতা সংগ্রামে ব্রতী হয়েছি, সেটা হচ্ছে অর্থনৈতিক আজাদি, অর্থনৈতিক স্বাধীনতার লক্ষ্যে ব্রতী হয়েছি। অনেক মানুষকে এই বিজনেসের মাধ্যমে তাদেরকে অর্থনৈতিক স্বাধীনতা কিভাবে পাইয়ে দেব, সচ্ছলতা কিভাবে তারা পাবে, কিভাবে তারা তাদের স্বপ্ন পূরণ করবে, এই লক্ষ্যে আমরা কাজ করে চলেছি। আসুন আমরা সকলে মিলে আজকে এই আগস্ট মাসের এই জুম সেশনে শপথ নিই,
আমরা এই কাজের মাধ্যমে বহু মানুষকে নিয়ে আসবো এবং আপামর ভারতবাসীর যে আজাদির যে লক্ষ্য আমাদের গডফাদার মিস্টার সমীর কুমার মোদী স্যার নিয়েছেন, সেই লক্ষ্যের উনি যেমন বীর সৈনিক হিসেবে কাজ করছেন, বীর সেনানায়ক হিসেবে, আমরাও সেই সৈনিক হিসেবে ওনার স্বপ্ন পূরণ এবং তার সাথে সাথে আমরা অনেক মানুষের আজাদির লক্ষ্যে কাজ করি। এই শপথ আমরা এখান থেকে আজ গ্রহণ করি। কি ফ্রেন্ডস, তাই তো? তো ফ্রেন্ডস দেখুন, এরই একটা পার্ট, এই যে স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, এরই একটা পার্ট বা তারই মহড়া হিসেবে আমাদের কাছে অস্ত্র হিসেবে রয়েছে প্রোডাক্ট। তো সেই প্রোডাক্ট সেশনেই আজকে আমি শুরু করতে চলেছি। দেখুন, কিছুদিন আগে আমাদের প্রোডাক্ট এসেছিল সেফ শিফট, সেফ অর্থাৎ আকৃতির পরিবর্তন। তারপর এসেছে শিফট লাইফ। শিফট কথার অর্থ হচ্ছে পরিবর্তন, অর্থাৎ আমাদের জীবনের পরিবর্তন। তো এই শিফট লাইফে আমরা আমাদের হাতে আমাদের গডফাদার মিস্টার সমীর কুমার মোদী তুলে দিয়েছেন 10টি প্রোডাক্ট, অসাধারণ অসাধারণ প্রোডাক্ট। তো আমাদের গডফাদার মিস্টার সমীর কুমার মোদীর জন্য আমি একটা বিগ ক্ল্যাপিং চেয়ে নেব এবং ওনাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাবো। সেই প্রোডাক্টগুলি হলো ফ্রেন্ডস, এত অসাধারণ অসাধারণ প্রোডাক্ট, যেমন আছে ভেজ কোলাজেন, আছে সুপার গ্রিন, আছে মেটাবলিজম বুস্ট, প্রোটিন বেসড পি বেসড প্রোটিন পাউডার আছে, আছে আপনার বিপি ব্যালেন্স, ভিটা লিভার, প্রোবায়োটিক 50 বিলিয়ন CFU ক্যাপসুল আছে, আছে গ্লো বুস্ট, কিভাবে আমাদের গ্লো বাড়াবো তার জন্য। এছাড়াও আছে রেসপিরেটরি সিস্টেমকে, রেসপিরেটরি কেয়ার, কিভাবে আমাদের রেসপিরেটরি সিস্টেম ভালো রাখবো। এছাড়াও আছে হিমালয়ান শিলাজিৎ গোল্ড উইথ কেশর। তো অসাধারণ অসাধারণ 10টা প্রোডাক্ট আমরা আমাদের পেয়েছি নতুন প্রোডাক্ট হিসেবে। তো তারই মধ্যে দুটো প্রোডাক্ট আমি আপনাদের কাছে শেয়ার করব। তো দেখুন ফ্রেন্ডস, আমরা যখন স্কিন কেয়ারের প্রোগ্রাম করি, তো প্রোগ্রামের শুরুতে আমরা বলি যে পেহলে দর্শন ডালি উসকি বাদ গুণ বিচারি। তো এখানে কেন কথাটা বলছি, আমি তো প্রোগ্রাম করবো ওয়েলনেসের। দেখুন, আজকে এই হেলথের প্রোডাক্টেও এই কথাটা আমি বলছি, কারণ আমাদের গডফাদার মিস্টার সমীর কুমার মোদী আমাদের হাতে যে সুস্থ থাকার চাবিকাঠি হিসেবে যে প্রোডাক্ট তুলে ধরেছেন, সেই প্রোডাক্টগুলোর যে প্যাকেজিং অসাধারণ, জাস্ট অসম, মানে এত সুন্দর প্যাকেজিং যেটা দেখলেই তার যে দর্শনটালি সেটা দেখলেই আমাদের নিচে ইচ্ছা করবে। আগে আমরা দেখেছিলাম যে প্রিস্টিং ড্রাই অয়েলে এরকম প্যাকেজিং ছিল। তো আমাদের যে প্রোডাক্ট গুলো আছে তার মধ্যে আমি যেটা বলবো, সেখানে একটা প্যাকেজিং অসাধারণ। তো সেটা দেখতে যদি এত সুন্দর হয়, তো খেতে কত না ভালো হবে। আর সেটার কাজ ব্যবহার করলেই বুঝতে পারবো। কাজ তো হবেই আমাদের এই প্রোডাক্টের, কারণ আমাদের প্রোডাক্ট কথা বলে 95% আর আমরা বলি 5%। তো আসুন দেখে নিয়ে যাক সেই প্রোডাক্টের গুণাগুণ সম্পর্কে। তো প্রথম আমি যে প্রোডাক্টটি নিয়ে বলবো সেটি হচ্ছে বিপি ব্যালেন্স। ফ্রেন্ডস, বিপি রক্তচাপ, ফ্রেন্ডস আপনি কি জানেন যে উচ্চ রক্তচাপ হচ্ছে একটা নীরব ঘাতক? তো আমাদের যে হাইপার টেনশন থেকে আমাদের এই উচ্চ রক্তচাপ আসে। তো দেখুন, এর থেকে আমাদের হৃদরোগের সৃষ্টি হয় এবং এই হাইপার টেনশন থেকে মৃত্যুর হার প্রায় 27%ও বেশি, যেটা হৃদরোগে মৃত্যু হচ্ছে। এই মানুষটা ভালো আছে, কিছুক্ষণের মধ্যেই শুনতে পাচ্ছি যে হার্ট অ্যাটাকে মারা গেছে। তো এইরকম করোনারি হৃদরোগে মৃত্যুর প্রায় 24% ক্ষেত্রে এই অবদান আছে। এছাড়াও বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, আমাদের যে মূলত দুর্বল সচেতনতা, অনিয়মিত স্ক্রিনিং এবং ঠিক টাইমে প্রপার ট্রিটমেন্ট না করানোর জন্য আমরা কিন্তু এই সমস্যাতে সম্মুখীন হয়ে থাকি। এছাড়া বর্তমান দিনে আমাদের যে ফুড হ্যাবিটস, আমাদের যে লাইফস্টাইল এবং জাঙ্ক ফুড, ফাস্ট ফুডের প্রবণতা, অর্থাৎ আমরা আমাদের খাদ্য সম্পর্কে সচেতন নয়, আমাদের অসচেতনতার জন্য আমাদের উচ্চ রক্তচাপ কিন্তু বেড়ে চলেছে। হাইপার টেনশন থেকে এটা প্রতিনিয়ত বেড়ে চলেছে। আর এই যদি উচ্চ রক্তচাপ আমাদের থাকে, অর্থাৎ প্রেসারের সমস্যা যদি আমাদের থাকে, তাহলে কিন্তু আমাদের যে আমরা যে লবণ খাই খাদ্যের মধ্যে, সেই লবণ কিন্তু আমাদের খাওয়া যাবে না। উচ্চ রক্তচাপ আমাদের কাছে এখন নীরব ঘাতক হয়ে দাঁড়িয়েছে ফ্রেন্ডস, সাইলেন্ট কিলার, যেটা আমাদের নীরবে নিঃশব্দে আমাদেরকে মৃত্যুর কোলে ঢলে পড়তে সাহায্য করছে। আমরা খুব তাড়াতাড়ি মৃত্যুর মুখে পতিত হব যদি আমরা এটা সম্পর্কে সচেতন না হই। নেক্সট টপিক, নেক্সট।
তো ফ্রেন্ডস, আজকের বাস্তবতা দেখুন, বলছে ভারতে প্রতি 3 জন প্রাপ্তবয়স্কের মধ্যে 1 জন উচ্চ রক্তচাপে ভুগছেন এবং অর্ধেকেরও বেশি মানুষ যাদের রোগ এখনো নির্ণয় হয়নি, তারা যদি টেস্ট করায় দেখা যাবে তাদের মধ্যেও প্রায় 20% মানুষ রক্তচাপ নিয়ন্ত্রণ রয়েছে। এবং আগে আমরা কি বলি, নর্মাল প্রেসার আমাদের কত থাকে, 120/80। তো এখন দেখা যাচ্ছে 140/90, তার বেশি রক্তচাপের রিডিং বাচ্চা ছেলেদের মধ্যে, অর্থাৎ যাদেরকে আমরা তরুণ বলি, কিশোর বলি, তাদের মধ্যেও দেখা যাচ্ছে। 13-14 বছর বয়সের মানুষদের, মানে ছেলে মেয়েদের মধ্যেও দেখা যাচ্ছে হাইপার টেনশন থেকে তাদের ব্লাড প্রেসার কিন্তু অত্যধিক বেড়ে যাচ্ছে। কারণ তাদের একটাই ব্যাপার, হাইপার টেনশন, মানসিক চাপ, আর তাদের জাঙ্ক ফুড, ফাস্টফুড অর্থাৎ খারাপ জীবনযাত্রার অভ্যাসের কারণে কিন্তু ফ্রেন্ডস এটা দেখা দিচ্ছে। 30 বছরের বেশি বয়সী 1/3 প্রাপ্তবয়স্কের মধ্যেও কিন্তু এই উচ্চ রক্তচাপ থাকে। এছাড়াও ম্যাক্সিমাম মানুষ দেখা যাবে এখন ডায়াবেটিসে আক্রান্ত। এবং ডায়াবেটিক কি হয়, ডায়াবেটিসও একটা নিঃশব্দ ঘাতক, সাইলেন্ট কিলার, যেটা কিন্তু মানুষের শরীরে বিভিন্ন রকমের রোগ ডেকে ডেকে নিয়ে আসে। আপনি যদি অসুস্থ নাও থাকেন, যদি আপনার ধরুন ডায়াবেটিক ধরা পড়েছে, তখন কিন্তু আপনার দেখবেন আস্তে আস্তে বিভিন্ন রোগ আপনার শরীরে ধীরে ধীরে প্রবেশ করছে, যাতে কিন্তু আপনার শরীরে সেটা স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ বিভিন্ন রকমের সমস্যা কিন্তু আপনার আস্তে আস্তে তৈরি হতে থাকবে, যেটা ভীষণ ভীষণ ক্রনিক ডিজিজ, যেটা আপনার শরীরে আসতে থাকবে। নেক্সট, বিপি ব্যালেন্স সিরাপ। তো এই অসামান্য একটি প্রোডাক্টের জন্য আমি আপনাদের কাছে একটা ক্ল্যাপিং চেয়ে নেব। বিপি ব্যালেন্স প্রোডাক্ট সিরাপ, সরি, যেটা হচ্ছে আমাদের স্টেডি ব্লাড প্রেসার ও স্ট্রং হার্ট ডিজার্ভ করে এই প্রোডাক্টটি। দেখুন, আমাদের যে ব্লাড প্রেসার সেটা 4 ধরনের হয়। এক হচ্ছে হাই ব্লাড প্রেসার, লো ব্লাড প্রেসার, এবং নর্মাল ব্লাড প্রেসার ও ফ্ল্যাকচুয়েট ব্লাড প্রেসার। তো এই যে 4টে ব্লাড প্রেসার, এটাকে মেনটেন করে কিন্তু এই বিপি ব্যালেন্স সিরাপটি। তো এটা যদি আমরা খাই, কার্ডিওঅ্যাক্টিভ, গার্লিক পালস, ফ্ল্যাক্স অয়েল ও কিউই অয়েলের সাথে আমরা কিন্তু এই বিপি ব্যালেন্স সিরাপটা ব্যবহার করতে পারি। তো ফ্রেন্ডস, এর মধ্যে কি আছে, এই বিপি ব্যালেন্স সিরাপের মধ্যে আছে অর্জুন আছে, হলুদ আছে, হরিতকি আছে, সানফ আছে এবং আশিকিফালা আছে, যেটা ফ্রেন্ডস আমাদের কি করে, হৃদরোগকে, অর্থাৎ যে আমাদের করোনারি আর্টারি আছে, এই তার মধ্যে যে কোনো সমস্যা, আমাদের যে ব্লাড সার্কুলেশন সিস্টেম, সবটাকে কিন্তু এটা মেনটেন করে এবং হৃৎপিণ্ডের পেশিগুলোকে আমাদের শক্তিশালী করে অর্জুন। আমরা জানি আমাদের অর্জুন গাছের ছাল আমাদের কার্ডিওঅ্যাক্টিভের মধ্যে রয়েছে, যেটাকে আমাদের কি বলা হয়, ওর মধ্যে যেহেতু কোকিউটেন আছে, সেটা আমাদের হার্ট হেলথকে ভীষণ ভাবে ভালো রাখে। তো এই অর্জুন গাছকে, অর্জুন থাকার জন্য এটা আমাদের হৃৎপিণ্ডকে ভীষণ ভাবে স্ট্রং রাখে। এবং আমরা জানি হলুদের মধ্যে কি আছে, ভীষণ ভাবে অ্যান্টি অক্সিডেন্ট আছে, যেটা আমাদের ব্লাড সার্কুলেশন সিস্টেমটাকে ভালো রাখবে এবং অ্যান্টি অক্সিডেন্ট আমাদের হৃৎপিণ্ডের মধ্যে বেশি গেলে আমাদের হার্টটা কিন্তু ভালো থাকবে। হরিতকি আছে, যার মধ্যে আমাদের কি আছে, রক্ত প্রবাহকে উন্নত করতে সাহায্য করবে এবং রক্ত নালীগুলোর মধ্যে যে কার্যকারিতা সেটাকে ভালো রাখবে এবং হৃৎপিণ্ডের উপর যে চাপ পড়ে সেটাকে কিন্তু কমাতে সাহায্য করবে। সানফ কি করে, এটা আমাদের যে হৃৎপিণ্ডের পেশিগুলো সেটাকে শান্ত রাখতে, কাম রাখবে, শান্ত রাখতে সাহায্য করবে এবং আমাদের একটা সুস্থ রক্তচাপ পেতে এটা কিন্তু সাহায্য করবে। আর আশিকিফালাও সেম, আমাদের ব্লাড সার্কুলেশনটাকে ঠিক রাখতে সাহায্য করবে এবং যে একটা প্রদাহ ভাব, যে একটা রিডিউসিং ভাব থাকে, সেই ভাবটাকে কমাবে এবং হৃৎপিণ্ডের যে কার্যকারিতা, অর্থাৎ সুস্থ রক্তচাপটাকে বজায় রাখতে কিন্তু এটা ভীষণভাবে সাহায্য করবে। তো বিপি ব্যালেন্স সিরাপের যে উপকারিতা, সেটা আমরা এই যে আমাদের ইনগ্রিডিয়েন্টস গুলো আছে, এগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের হার্ট এবং ব্লাড সার্কুলেশন সিস্টেমটাকে ভীষণভাবে স্ট্রং রাখবে। তো এটা আমরা কিভাবে ফ্রেন্ডস ব্যবহার করব, এই বিপি ব্যালেন্স সিরাপ আমরা 2 টেবিল চামচ দিনে 2বার ব্যবহার করতে পারি। এছাড়া আমরা যদি 2বার ব্যবহার না করতে পারি, তাহলে 2 চামচ করে 4 চামচ নিয়ে আমরা 1 গ্লাস পানীয় জলের সাথে ব্যবহার করতে পারি। 2 চামচ করে 2বার, না হলে 4 চামচ একেবারে ব্যবহার করতে পারি। এর দাম হচ্ছে, এমআরপি আছে 1800 টাকা, ডিপি রেট 1350 টাকা, 50% বিবি, পিবি আছে 25 আর বিবি আছে 675। নেক্সট,
তো দেখুন ফ্রেন্ডস, আমরা যখন মার্কেট মুভ করি, তো ফ্রেন্ডস আমরা যখন কোনো প্রোডাক্ট নিয়ে আলোচনা করি বা বলি, তখন অনেকের কাছ থেকে আমাদের কাছে প্রশ্ন আসে। কি ধরনের প্রশ্ন আসে? ধরুন আমি কাউকে বিপি ব্যালেন্স সিরাপ দিচ্ছি, তো এই সিরাপটা কি, এটা কিভাবে রক্তচাপ নিয়ন্ত্রণে কাজ করবে, এটা আমাদের কাছে প্রশ্ন আসতেই পারে। তো ফ্রেন্ডস দেখুন, বিপি ব্যালেন্স সিরাপ হচ্ছে একটা আয়ুর্বেদিক ফর্মুলেশনে তৈরি একটা প্রপার একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টটা আমাদের বিভিন্ন রকম ভেষজ দিয়ে তৈরি, যেটা আমাদের রক্তচাপের মাত্রাটাকে স্বাভাবিক রাখতে সাহায্য করবে। এবং এই আয়ুর্বেদ এটা কি করবে, আমাদের হৃদরোগ প্রতিরোধকারী এবং রক্তচাপ নিয়ন্ত্রণকারী হিসেবে কাজ করবে। হৃৎপিণ্ডের কার্যকারিতাটাকে জোরদার করবে, অর্থাৎ একটা স্ট্রং হার্ট পেতে আমাদের সাহায্য করবে, আমাদের রক্ত সঞ্চালনটাকে উন্নত করবে। এবং এর ফলে কি হবে, আমাদের ব্লাড সার্কুলেশন সিস্টেমটা যদি করোনারি আর্টারির মধ্যে ঠিক থাকে, তাহলে কিন্তু আমাদের হৃদরোগের সুস্থতা বৃদ্ধি হবে, অর্থাৎ আর যাই হোক আমাদের হার্ট অ্যাটাক হবে না ফ্রেন্ডস। এবং অনেকে জিজ্ঞাসা করবে, এটা যে আমি খাবো, এর কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে? না ফ্রেন্ডস, পার্শ্ব প্রতিক্রিয়া কি করে থাকবে? এটা তো একদম ন্যাচারাল হার্বস দিয়ে তৈরি, যেটা আমাদের মানে ভীষণভাবে ভালো রাখার জন্যই কাজ করে, যেটা হৃৎপিণ্ডের সুস্থতা রাখার জন্যই কাজ করবে, এবং সেই কার্যকারিতা হিসেবেই এটা আমরা ব্যবহার করব। এবং দেখুন বলছে, আমরা কি, অনেকে জিজ্ঞাসা করে যে আমি তো এরকম ওষুধ খাচ্ছি, তাহলে কি খাওয়া যাবে? দেখুন, ওষুধের কাজ করবে, কিন্তু আমরা এগুলো কি নিউট্রিশন অর্থাৎ সাপ্লিমেন্টারি ফুড হিসেবে ব্যবহার করছি, এর কিন্তু কোনো সাইড এফেক্ট হয় না, এটা আমরা বলতে পারি। এছাড়া কি বলুন তো, যারা হচ্ছে প্রেগনেন্ট আছেন বা ল্যাকটেটিং মাদার, তাদের ক্ষেত্রে কিন্তু এগুলা দেওয়া যাবে না, তাদের ক্ষেত্রে এটা অ্যাভয়েড করতে হবে। এবং এই যে বিপি ব্যালেন্স সিরাপ, এর একমাত্র কাজ হচ্ছে হৃদরোগের স্বাস্থ্য বজায় রাখা এবং রক্তচাপকে স্বাভাবিক রাখা। যাদের রক্তচাপ আগে থাকতেই রয়েছে, তারা যদি এটা ব্যবহার করেন, কার্ডিও অ্যাক্টিভ, গার্লিক পালস, ফ্ল্যাক্স অয়েল, ক্রিল অয়েলের সঙ্গে যদি এটা ব্যবহার করতে থাকেন, তারা কিন্তু এই সমস্ত সমস্যা থেকে চটজলদি রিলিফ পাবেন এবং খুব ভালো থাকবেন, ব্লাড প্রেশারটা একদম নর্মালে থাকবে এবং হার্ট ডিজিজের হাত থেকে কিন্তু সুরক্ষিত থাকবেন। নেক্সট সৌভিক। ফ্রেন্ডস, এতে যেহেতু হলুদ আছে, এটা আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে কিভাবে সাহায্য করবে? প্রথমেই বলেছি, এর মধ্যে প্রচন্ড পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট আছে এবং এটা আমাদের প্রদাহ বিরোধী বা প্রদাহ কমাতে সাহায্য করে এবং রক্তচাপের মাত্রাটাকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। বলছে বিপি ব্যালেন্স সিরাপ খাওয়ার আমরা কতদিন পর ফল পেতে পারি? তো ফ্রেন্ডস, এটা ব্যক্তি হিসেবে নির্ভর করে, যার যেরকম সমস্যা তার উপর সেটা কাজ করে। আমাদের ব্যক্তিগত স্বাস্থ্যের অবস্থা কিরকম আছে, আমরা কিরকম লাইফস্টাইল লিড করি, তার উপর ডিপেন্ড করে। আমাদের যে দৈনন্দিন কার্যকলাপ, অর্থাৎ আমরা সকালের দিকে একটু মর্নিং ওয়াক, যোগা করি কি, আমাদের হয়তো খাদ্যাভ্যাসের কোনো যে খাদ্যাভ্যাস, তার মধ্যে কি আছে, আমরা কি প্রচুর তেল জাতীয় খাবার খাই, না আমরা স্বাভাবিক খাবার খাই, এই সমস্ত ব্যাপারগুলোর উপর নির্ভর করে, বা আমার শরীরে কি কি প্রবলেম আছে তার উপর নির্ভর করে, অর্থাৎ ব্যক্তি বিশেষে এটা ডিপেন্ড করবে এটা খাওয়ার কতদিন পর আমরা রেজাল্ট পাবো। তো সুষম রুটিনের পাশাপাশি আমরা একটা সুস্থ হার্ট ও আমাদের ব্লাড সার্কুলেশন সিস্টেমকে ঠিক রাখতে চাইলে আমরা প্রত্যেকে কিন্তু এই বিপি ব্যালেন্স সিরাপ ব্যবহার করতে পারি এবং আমরা একটা সুস্থ হার্ট পেতে পারি। নেক্সট। তো ফ্রেন্ডস, এরপর আমি যে প্রোডাক্টটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভিটা লিভার। তো দেখুন ফ্রেন্ডস, লিভার কি, আগে ফার্স্ট আমাদের জানতে হবে লিভার কি। তো আগের দিন আমরা বিশ্ববিদ্যার প্রোগ্রাম দেখেছি লিভার রিগেন, তো উনি খুব সুন্দরভাবে আমাদের লিভার নিয়ে বুঝিয়ে দিয়েছেন। তো দেখুন ফ্রেন্ডস, লিভার হচ্ছে মানবদেহের এমন একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, যা পেটের উপরের ডান অংশে অবস্থিত একটা বৃহত্তম গ্রন্থি, যেটা সুন্দরভাবে খুব অত্যাবশ্যকীয় কাজ করে থাকে এবং আমাদের হজমে সাহায্য করে, রক্তকে পরিশোধন করে এবং বিপাক ক্রিয়ায় অংশ নেয়। এটা হচ্ছে লিভার বলতে আমরা এটাকেই বুঝি। তো ফ্রেন্ডস, লিভারের কাজ কি? নেক্সট, লিভারের কাজ হচ্ছে আমাদের শরীর থেকে মানে সুস্থ থাকার জন্য কিছু টিপস, আমরা লিভার কি করে ভালো থাকবে। আমাদের লিভার ভালো থাকার জন্য আমাদেরকে স্বাস্থ্যকর খাবার খেতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, ওজনকে আমাদের কন্ট্রোলে রাখতে হবে এবং পরিমাণে আমাদের জল পান করতে হবে
এবং লিভারের যদি কোনো সমস্যা আমরা বুঝতে পারি তো তার জন্য আমাদের নিয়মিত চেক আপ করাতে হবে। ফ্রেন্ডস, লিভারের কি কাজ আমরা দেখে নেব। তো লিভারের কাজ হচ্ছে, প্রথম আমাদের যেটা লিভার সাহায্য করে, হজমে সাহায্য করে। লিভার থেকে যে পিত্তরস তৈরি হয় যা আমাদের চর্বি হজমে সাহায্য করে, এটা হচ্ছে 1 নম্বর কাজ। দ্বিতীয়ত কাজ হচ্ছে আমাদের লিভার বিপাক ক্রিয়া সাহায্য করে। লিভার শরীরের বিভিন্ন যে বিপাক ক্রিয়া তার গুরুত্বপূর্ণ অংশ, যেটা আমাদের খাদ্যকে কি করে, শক্তিতে পরিণত করে এবং রক্তকে পরিশোধন করে। লিভার রক্ত থেকে ক্ষতিকারক পদার্থ, যেটা বলছিলাম টক্সিন, অপসারণ করে, টক্সিনকে বের করে দেয়। প্রোটিন সংশ্লেষ করে, যেটা হচ্ছে শরীরের জন্য প্রয়োজনীয় যে বিভিন্ন প্রোটিন সেটাকে তৈরি করে এবং লিভার শরীরের জন্য সমস্ত ক্ষতিকারক যে পদার্থ সেটাকে শরীর থেকে বের করে দেয়, ডিটক্সিফিকেশন করে। আর কি করে, গ্লুকোজকে নিয়ন্ত্রণ করে। লিভার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। ফ্রেন্ডস, আমাদের যদি রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় তখনই কিন্তু আমাদের ডায়াবেটিক হয়। তো লিভার কি করে, এই গ্লুকোজটাকে কন্ট্রোল করে। লিভারকে তাই আমাদের সুস্থ রাখা ভীষণভাবে জরুরি, কারণ লিভার হচ্ছে আমাদের শরীরের একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা অর্গান, যেটা লিভারের যদি কোনো সমস্যা হয় তা কিন্তু শরীরের বিভিন্ন অংশে তার প্রভাব পড়তে পারে। তো ফ্রেন্ডস, আমরা যেমন আমাদের শরীরের উপরে কোনো প্রবলেম হলে আমরা সেটা দেখতে পাই, আমরা আমাদের স্কিনে কোনো প্রবলেম হলে দেখতে পাই, আমাদের হার্ট ডিজিজ হলে আমরা বুঝতে পারি। সবিক নেক্সট, হার্ট ডিজিজ হলে আমরা আমাদের বুকে পেন অনুভব করতে পারি, আমাদের ত্বককে আমরা দেখতে পারি, আমরা হৃদস্পন্দন বুঝতে পারি, আমাদের বুঝতে পারি, কখনো যদি পেটে লাগে আমরা বলতে পারি পেটের মধ্যে লাগছে, এটা আমরা বুঝতে পারি। কিন্তু ফ্রেন্ডস, আমাদের যে লিভার সেটা কখন খারাপ হচ্ছে আমরা কিন্তু বুঝতে পারি না। সেটা আমাদের যে খাদ্যাভ্যাস, আমাদের যে লাইফস্টাইল, আমাদের যে ফুড হ্যাবিটস, এর কারণে কিন্তু ধীরে ধীরে লিভার খারাপ হতে থাকছে, যেটা কিন্তু আমরা দেখতে পাই না। যখন আমরা বুঝতে পারি যে আমাদের মানে খুব যখন কষ্ট আমরা অনুভব করতে পারি তখন কিন্তু লিভার কিন্তু প্রচন্ড মাত্রায় খারাপ হয়ে যাওয়ার পর আমরা বুঝতে পারি। তো ফ্রেন্ডস, প্রত্যেকটা আমি বলবো, লিভার এমন একটা শরীরের গুরুত্বপূর্ণ অর্গান, যেটা সময় থাকতে থাকতে আমরা সচেতন হই, ভীষণ কনসাসলি আমাদেরকে আমাদের শরীর নিয়ে নিতে হবে, শরীরকে মানে সচেতন হতে হবে, ভীষণভাবে শরীর সম্পর্কে কনসাস হতে হবে, ভাবতে হবে যে ছোটখাটো কোনো ব্যাপার হলে আমরা গুরুত্ব দিই না, যে পেটে লাগছে বা বমি হচ্ছে এটাকে আমরা গুরুত্ব দিই না, কিন্তু সেই বিষয়গুলোকে আমাদের ভীষণ গুরুত্ব দিতে হবে। কারণ একটাই কথা, লিভার আমরা হচ্ছে উপর থেকে দেখতে পাচ্ছি না, যেমন ভাবে আমাদের স্কিনকে দেখতে পাচ্ছি, আমাদের হৃদস্পন্দন অনুভব করতে পারছি। সুতরাং নিজেদেরকে ভীষণ সচেতন হতে হবে নিজেদের লাইফ সম্পর্কে, নিজেদের শরীরের এই ছোট ছোট অর্গান গুলো সম্পর্কে, না হলে কিন্তু আমরা বড় ধরনের কোনো সমস্যার মুখোমুখি হতে পারি। লিভারের স্বাস্থ্য কেন গুরুত্বপূর্ণ, লিভারের গুরুত্বপূর্ণ ভূমিকা কি? একটু আগেই বললাম লিভার আমাদের কি কাজ করে, আমাদের রক্তকে ডিটক্সিফাই করে, পিত্ত উৎপাদন করে, বিপাকে সাহায্য করে, আমাদের যে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজকে সঞ্চয় করতে সাহায্য করে, এছাড়াও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং প্রোটিন সংশ্লেষে লিভার ভীষণভাবে সাহায্য করে। তো এত কাজ আমাদের লিভারের। নেক্সট বলছে, আপনি কি জানেন লিভার আমাদের কিভাবে শেষ হচ্ছে ধীরে ধীরে, কিভাবে বুঝবো? বলছে প্রতি 3 জন শহরে ভারতীয়র মধ্যে একজন ফ্যাটি লিভারে ভুগছেন। ফ্যাটি লিভারে এখন আমাদের ম্যাক্সিমাম মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত হয়। লিভারের রোগে মৃত্যুর ক্ষেত্রে ভারত শীর্ষ 3 দেশের মধ্যে রয়েছে। তো ফ্রেন্ডস দেখুন, আমরা কতটা মানে এখনো সচেতন নয়, কতটা খারাপ ভাবে রয়েছি। আমাদের দেশ ভারতবর্ষ শীর্ষ 3টে দেশের মধ্যে রয়েছে, যেখানে 2 লক্ষেরও মানুষ মৃত্যু কিসে হয়, লিভারের রোগের কারণে হয়। তো ফ্রেন্ডস, আর দেরি নয়, আমাদের সময় এসে গেছে আমাদের এই যে অর্গান, এই লিভার সম্পর্কে ভীষণভাবে কনসাস হওয়ার। 90% লিভারের ক্ষতির প্রাথমিক পর্যায়ে কোনো লক্ষণ দেখা যায় না, লোকেরা কেবলই সম্পর্কহীন স্বাস্থ্য পরীক্ষায় লিভারের সমস্যা আবিষ্কার করে। যেটা আমি একটু আগেই বলছিলাম, ফ্রেন্ডস আমরা তো বুঝতে পারি না উপর থেকে কি হচ্ছে, সুতরাং আমাদেরকে যখনই ছোট ছোট কোনো সমস্যা হবে তখনই কিন্তু আমাদের এই ব্যাপারটা নিয়ে কনসাস হতে হবে, দেখতে হবে আমাদের লিভারের বিভিন্ন রকম পরীক্ষা করে যে আমাদের কোনো সমস্যা লিভারের মধ্যে আছে কি।
যে ফ্যাটি লিভার এখন অমদ্যপদের উপরও প্রভাব ফেলেছে, অমদ্যপদের উপরও প্রভাব ফেলেছে। আগে আমরা কি বলতাম যে যারা অ্যালকোহল পান করে, মদ্যপান করে, তাদেরই বোধহয় ফ্যাটি লিভার হয়। না ফ্রেন্ডস, এটা ভুল ধারণা। শুধুমাত্র যারা ড্রিঙ্ক করে যে তাদের হয় সেটা না, ফ্যাটি লিভার এখন প্রত্যেক ঘরে ঘরেই বলা যায় আছে। তার একটা মাত্রই কারণ আমাদের অনিয়মিত খাদ্যাভ্যাস, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এর প্রতি বেশি আমাদের প্রবণতা, যার জন্যই এই ফ্যাটি লিভারের সৃষ্টি হয়েছে, বেশি স্পাইসি ফুড খাওয়ার জন্য। যে ভারতে মৃত্যুর 10ম প্রধান কারণ হলো লিভারের রোগ। ব্যথানাশক, অ্যান্টিবায়োটিক ও অ্যালকোহলের অত্যধিক ব্যবহার লিভারের কার্যকারিতাকে অতিরিক্ত চাপ দেয়। তো ফ্রেন্ডস, আমরা জানি আমরা যখন চড়া ডোজের অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, তো আমরা প্রত্যেকেই জানি আমরা যখন কোনো মেডিসিন নিই, মেডিসিন আমরা কি হয়, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট লেখা থাকে। তো মেডিকেল সম্পূর্ণরূপে একটা কেমিক্যাল থাকে, মেডিকেলের মধ্যে রাসায়নিক জিনিস দিয়ে থাকে। তো দিনের পর দিন মানুষ যদি কোনো মেডিসিন নেয় বা অ্যালকোহল পান করে, সে কিন্তু লিভারের ক্রনিক ডিজিজে আক্রান্ত হতে পারে। যে কিশোর ও তরুণদের মধ্যেও ফ্যাটি লিভারের প্রাথমিক লক্ষণ দেখা গেছে। ভীষণভাবে এখন কিশোর আর তরুণদের মধ্যেই ফ্যাটি লিভার বেশি দেখা যাচ্ছে। তার কারণ এখন একদম ছোট থেকে বাচ্চারা কি হচ্ছে, তারা বিভিন্ন বাইরের যে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, তার প্রতি আসক্ত হয়ে যাচ্ছে, বেশি স্পাইসি খাবার খাচ্ছে। তো এটা থেকে আমাদের বিরত থাকতে হবে। আমাদের বাড়িতে যে সমস্ত বাচ্চারা আছে, আমরা চেষ্টা করব তাদেরকে সুস্থ রাখার জন্য, তাদেরকে ভালো রাখার জন্য এই সব জিনিসগুলোকে অ্যাভয়েড করার। তো মানসিক চাপ ও দুর্বল অন্ত্র স্বাস্থ্য লিভারের প্রদাহ ও বিষাক্ততার কারণ। মানসিক চাপ, হাইপার টেনশন, এটাও কিন্তু এটার উপর স্ট্রেস দেয়, আমাদের লিভারের উপর, লিভার খারাপ হতেও স্ট্রেস দেয়। এছাড়া দুর্বল অন্ত্র, অর্থাৎ আমাদের যে ক্ষুদ্রান্ত ও বৃহদন্ত্র আছে, এই দুর্বল এই অন্ত্রগুলো যখন আস্তে আস্তে খারাপ হয়, তখন কিন্তু সেটা থেকে আমাদের কি হজমের সমস্যা হয়, বিপাক ক্রিয়ার সমস্যা হয়, যার ফলে কিন্তু আমাদের আস্তে আস্তে কি হয়, লিভারের বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। তো ফ্রেন্ডস, আমি তো এতক্ষণ বললাম এই সমস্যার জন্য লিভারের সমস্যা হয়। তো কি করে বুঝবো যে আমাদের লিভার খারাপ হয়েছে, তার কি লক্ষণ, সেটাই জেনে নেব। হজম প্রক্রিয়া ধীর হয়ে যাওয়া, অর্থাৎ আমরা যা কিছু খাই, ধরুন একজন আছে বলে আমি জল খেলেও আমার অ্যাসিড হয়ে যাচ্ছে, তো তার কিন্তু ইমিডিয়েট একটা পরীক্ষা করানো উচিত যে আমার কেন এত অ্যাসিডিটি হচ্ছে। অর্থাৎ তার হজম প্রক্রিয়া কিন্তু আস্তে আস্তে যে একটা নর্মাল প্রসেসে হজম হয়, সেটা কিন্তু হচ্ছে না। ঘন ঘন ফোলা ভাব বা বমি বমি ভাব, দেখবেন নাভির উপরের অংশটা ফুলে যায় অনেক সময়। যাদের গ্যাস্ট্রিক আলসারের প্রবণতা আছে, গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, তাদের ওই জায়গাটা ফুলে ওঠে এবং একটা গা বমি ভাব কিন্তু থেকে যায়, বমি বমি ভাব এটা কিন্তু হতে থাকে। ক্ষুধামন্দা, ক্লান্তি এবং শক্তির অভাব, ভীষণভাবে তাদের খেতে খাওয়ার প্রতি অনিচ্ছা এবং একটুতেই ভীষণভাবে টায়ার্ডনেস একটা ভাব তাদের মধ্যে কিন্তু থাকে। শরীরে টক্সিন জমা হওয়া, শরীরে প্রচন্ড পরিমাণে, আমরা তো ফ্রেন্ডস যা খাচ্ছি প্রতিদিন সবটাই টক্সিন যুক্ত খাবার খাচ্ছি, তো টক্সিন শরীরে প্রতিনিয়ত জমা হচ্ছে। আমরা যারা মেডিকেলিয়ান, আমরা হয়তো ডিটক্স খাচ্ছি, আমাদের শরীর থেকে টক্সিনটা ফ্রি হয়ে যাচ্ছে, কিন্তু যারা এখনো এই মেডিকেয়ার সিস্টেমে আসেনি, তো তারা তো টক্সিনটা তাদের শরীরে জমাই হচ্ছে। তো শরীরে এইভাবে টক্সিন জমা হচ্ছে, ফ্যাট স্টোরেজ বৃদ্ধি পাচ্ছে, ফ্যাট শরীরে বাড়লে কিন্তু এরকম সমস্যাগুলো হয়। অনাক্রমতা ও বিপাক দুর্বল, অর্থাৎ আমাদের হজম ক্ষমতা, বিপাক ক্রিয়াটা যখন দুর্বল হয়ে যায়, এ থেকে কি হয়, আমাদের হজম যদি ঠিকঠাক না হয়, আমাদের স্কিনের বিভিন্ন প্রবলেম হয়, ব্রণ, চুলকানি, এই সমস্যাগুলো, চুল পড়া, আমাদের পেটের সমস্যা থেকে কিন্তু এই সমস্যাগুলো হয়। এছাড়াও গাঢ় প্রস্রাব, ফ্যাকাশে মল, শরীরের মধ্যে ভীষণ একটা দুর্গন্ধ, হলুদ চোখ বা ত্বক হলদে হয়ে যাওয়া, এছাড়াও বিভিন্ন হরমোনের যে ভারসাম্যহীনতা, অর্থাৎ হরমোনের যে ডিসব্যালেন্স, এটাও কিন্তু দেখা যায়। তো এই যে কারণগুলো বললাম, এগুলো হচ্ছে যে দুর্বল লিভার, অর্থাৎ আমাদের লিভার যে খারাপ হতে চলেছে, লিভারের মধ্যে যে সমস্যা আছে, এগুলো কিন্তু তার প্রধান প্রধান লক্ষণ। তো যারা আমরা এই সমস্ত সমস্যায় ভুগি, আমরা কিন্তু দেরি না করে, আমরা এই যারা এই সমস্যায় ভুগছি, তারা কিন্তু খুব তাড়াতাড়ি এটা ট্রিটমেন্ট করব। অর্থাৎ আমরা ডিটক্স, লিভার রিগ্যানের সাথে সাথে কিন্তু আমরা এই ভিটা লিভারটা খাওয়া খুব তাড়াতাড়ি শুরু করব। যারা এখনো শুরু করেনি, চটজলদি এগুলো খাওয়া শুরু করে দিন, খুব তাড়াতাড়ি এই সমস্যা থেকে রিলিফ পেয়ে যাবেন।
নেক্সট, শিফট লাইফ ভিটা লিভার। তো অসাধারণ একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটির জন্য আমি একটু ক্ল্যাপিং চেয়ে নেবো সবার কাছ থেকে। তো এই প্রোডাক্টটি দেখুন ফ্রেন্ডস, ভৃঙ্গরাজ, রক্ত পুনর্নবা, কালমেঘ, কাতুকা ও গুরুচির সাথে তৈরি এই সিরাপটি। তো এটা আমাদের কি করে, ভীষণভাবে আমাদেরকে প্রোটেক্ট করে এবং আমাদেরকে একটা পুনরুজ্জীবিত করে, অর্থাৎ রেজুভিনেট করে আমাদের শরীরকে, মানে পুনরুজ্জীবন ফিরে পেতে সাহায্য করে, লিভারকে পুনরুজ্জীবন ফিরে পেতে সাহায্য করে এবং আমাদেরকে ভীষণভাবে তরতাজা রাখে, ফ্রেশ রাখে। নেক্সট, কাতুকা আর রক্ত পুনর্নবা ফ্রেন্ডস কি করে, এটা আমাদের লিভার থেকে বিষাক্ত যে পদার্থগুলো সেগুলোকে বের করে দিতে সাহায্য করে এবং তরল ভারসাম্য বৃদ্ধি করে, যেটা হচ্ছে আমাদের শরীরে জল ধরে রাখতে সাহায্য করে। আর জারণ ক্ষমতা, জারণ চাপ যেটা, সেটা হচ্ছে কমায় গুরুচি, এবং কারণ গুরুচির মধ্যে শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট আছে, যেটা আমাদের লিভারকে কি করে, বিভিন্ন ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে। আর কাতুকা কি করে, আমাদের যে বিপাক ক্রিয়া, সেই বিপাক ক্রিয়াটাকে বাড়াতে ভীষণভাবে সাহায্য করে, অর্থাৎ বিপাক ক্রিয়াটাকে ভীষণভাবে বাড়ায়, হজমে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে এবং আমাদের শরীরকে কি করে, ডিটক্সিফিকেশন করে। ডিটক্সিফিকেশন হয়ে যাওয়ার ফলে আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ার বাড়ে এবং আমাদের শরীর ভীষণভাবে স্ট্রং থাকে। লিভার ও ত্বকের স্বাস্থ্যের জন্য ভীষণভাবে সহায়ক হচ্ছে ভৃঙ্গরাজ, যেটা আমাদের শরীরকে রেজুভিনেট করে, লিভারকে ভীষণভাবে ভালো রাখতে সাহায্য করে এবং লিভারকে ডিটক্সিফিকেশনে সাহায্য করে, একটা নতুন তরতাজা লিভার পেতে সাহায্য করে এবং আমাদের লিভার যদি ভালো থাকে, আমাদের বিপাক ক্রিয়া যদি ভালো থাকে, আমাদের হজম ক্ষমতা যদি ঠিক থাকে, তাহলে ফ্রেন্ডস আমাদের ত্বকের মধ্যেও সেই গ্লোটা ফুটে ওঠে এবং আমাদের ত্বক থেকে যে রুখাসুখা ভাব সেটা চলে যায় এবং ত্বকের মধ্যে একটা গ্লো ভাব ফুটে ওঠে, যদি আমাদের ভিতরের যে এই সমস্যাগুলো এগুলো যদি ক্লিয়ার থাকে। তো ত্বকের স্বাস্থ্যকে উন্নত করছে কি, এটা কি করছে, লিভার পরিষ্কার থাকার জন্যই কিন্তু আমাদের এই ত্বকটা ভীষণভাবে ভালো থাকছে এবং ত্বকের স্বাস্থ্যকে ভীষণভাবে ভালো রাখতে কিন্তু সাহায্য করছে। তাহলে আমাদের কি হচ্ছে, পুরো ওভারঅল শরীরটাকে ভালো রাখছে। আমাদের লিভার ভালো, তো আমাদের পুরো শরীর একদম ফিট থাকবে। লিভারকে তাহলে আমাদের স্ট্রং করতে হবে। তাই আমি প্রত্যেককে বলবো, ডিটক্সের সাথে লিভার রিগেন এবং এই ভিটা লিভার সিরাপ ব্যবহার করুন সবাই। তো এটাও হচ্ছে বিপি ব্যালেন্স সিরাপের মতো 2 চামচ করে দিনে 2বার খেতে হয় এবং 2 চামচ করে 2বার না খেয়ে যদি কেউ একবারে 2 চামচ করে 4 চামচ 1 গ্লাস পানীয় জলের সাথে পান করতে পারে। 2 চামচ করে খেতে পারে অথবা একেবারে 4 চামচ পান করতে পারে। এটার এমআরপি হচ্ছে 680 টাকা এবং ডিপি রেট হচ্ছে 488 টাকা, 50% বিবি 244 ও সিবি হচ্ছে 9.04। তো ফ্রেন্ডস দেখুন, এই বলছে ভিটা লিভার সিরাপ কি, এটা কিভাবে আমাদের লিভারের স্বাস্থ্যকে সমর্থন করে। তো ভিটা লিভার হচ্ছে একটা কমপ্লিট প্রোডাক্ট, যেটা আয়ুর্বেদিক ফর্মুলেশনে তৈরি। আমাদের শরীরের যে লিভারের মধ্যে যে সমস্ত বিষক্রিয়া, আমাদের যে হজম শক্তি, আমাদের যে শরীরের সুস্থতা বৃদ্ধি, এই প্রত্যেকটা জিনিসকে কাজে মানে ভালোভাবে রাখতে, ভালো রাখতে আমাদের কিন্তু সাহায্য করছে এই ভিটা লিভার সিরাপ। কারণ এর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টস গুলো রয়েছে এগুলো আমরা আগেও শুনেছি, ভৃঙ্গরাজ, গুরুচি, কালমেঘ, এই যে ইনগ্রিডিয়েন্টস, এই যে এগুলোর কথা কিন্তু আমরা আগেও শুনেছি, এগুলো আমাদের কিভাবে কাজ করে আমরা কিন্তু জানি। কারণ আমাদের যখন ডিটক্স ব্যবহার করি, ডিটক্সের মধ্যেও কিন্তু ভৃঙ্গরাজ রয়েছে, ডিটক্সের মধ্যেও কালমেঘ রয়েছে। তো এর কি কার্যকারিতা আমরা কিন্তু আগে থাকতেই জেনে এসেছি। আর ডিটক্সও আমাদের তো লিভারের ডিটক্সিফিকেশনে সাহায্য করে। তো ভিটা লিভারের ক্ষেত্রেও কিন্তু এই যে ইনগ্রিডিয়েন্টস গুলো, এগুলো আমাদের লিভারটাকে ভীষণভাবে স্ট্রং রাখে, এই ডিটক্সিফিকেশন করে দিয়ে। বলছে কে কে ভিটা লিভার নিতে পারে। ভিটা লিভার প্রাপ্তবয়স্কদের জন্য সুপারিশ করা হয়, কিন্তু এটা কি করে, তাছাড়া প্রত্যেকেই নিতে পারে। অ্যাডাল্টরা লিভারের কার্যক্ষমতা থেকে এটাকে ভীষণভাবে বাড়িয়ে দিয়ে আমাদের হজমকে ভীষণভাবে উন্নত করে, ডিটক্সিফিকেশন করে, হজমের যা কিছু সমস্যা আছে সমস্ত সমস্যাকে চটজলদি রিলিফ দিয়ে আমাদের বিপাক ক্রিয়াটাকে ভীষণভাবে ভালো রাখে। এটা কিন্তু
আমাদের একটা উন্নত লিভার অর্থাৎ একটা স্ট্রং লিভার পেতে সাহায্য করে। ফ্রেন্ডস, ভিটা লিভার কি বলছে দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য এটা কি উপযুক্ত? হ্যাঁ ফ্রেন্ডস, আমরা ভিটা লিভার কিন্তু আমরা সারা জীবনই ব্যবহার করতে পারি, কারণ আমরা চাই আমাদের একটা স্ট্রং লিভার থাকুক। আমাদের লিভার যদি স্ট্রং হয় তাহলে আমাদের যে শরীরের যাবতীয় কার্যকলাপ কিন্তু ঠিক থাকবে। তো আমরা একটা সুস্থ লিভার পেতে, আমরা একটা বিপাক্রিয়া হজম ক্ষমতা আমাদের ঠিক রাখার জন্য, আমরা একটা সুস্থ ত্বক পেতে, এটা একটা সম্পূর্ণ ভেষজ সম্পূরক যেটা আমাদের লিভারকে ভালো রাখবে। আমি বারবারই একই কথা বলছি। তো এই লিভারকে আমরা যদি স্ট্রং ও সুস্থ রাখতে চাই, আমরা কিন্তু ভিটা লিভার সিরাপ প্রত্যেকে ব্যবহার করব একটা স্ট্রং লিভার পেতে, আমাদের লিভারকে খুব ভালো রাখতে। এবং এই লিভার যদি আমাদের ভালো থাকে তাহলে আমি দেখতে পাচ্ছি যে অনেক রকম সমস্যা, আমাদের ক্ষুধা বাড়াতে, পেট ফাঁপা কমাতে, আমাদের স্কিন ঠিক রাখতে, মানে সমস্ত হজম ক্ষমতা ঠিক রাখতে, সব দিক দিয়ে আমরা একটা হেলদি লিভার, হেলদি একটা শরীর আমরা কিন্তু, যেটা আমাদের সুস্থতা আজকে আমাদের কাছে চ্যালেঞ্জ, সেই সুস্থ দেহে একটা নীরোগ শরীর পেতে কিন্তু আমাদের এই প্রোডাক্টটি সাহায্য করবে। এই প্রোডাক্টটি আমরা ব্যবহার করব এবং আমরা এই প্রোডাক্টটি ব্যবহার করে আমরা কিন্তু অনেক মানুষকে, যারা এই সমস্যায় ভুগছেন, আজকালকার দিনে ফ্যাটি লিভারে যারা ভুগছেন অনেক মানুষ, তাদেরকে কিন্তু ব্যবহার করার এটা আমরা সুযোগ পাইয়ে দেব। এবং এটা আমাদের বিজনেসের ক্ষেত্রেও ভীষণভাবে সাহায্য করবে, আমাদের বিজনেসকে হেলথ মানে ভালো রাখতে এবং আমাদের ওয়েলথ বাড়াতেও কিন্তু এই প্রোডাক্টগুলো ভীষণভাবে আমাদের সাহায্য করবে। তো ফ্রেন্ডস, আজকে আমার প্রেজেন্টেশন এইটুকুই, এই দুটো প্রোডাক্ট ছিল আজকে আমার প্রেজেন্টেশন। তো আশা করি আপনারা সকলে এই প্রোডাক্ট ব্যবহার করবেন এবং আপনারা একটা সুস্থ লাইফস্টাইল লিড করবেন। তো আরেকটি কথা যেটা বলি, আমাদের স্যার বলেছিলেন এই মাসে, যেটা স্যার বলেছেন একটা দুর্দান্ত অফার, যেটা বেস লেভেল থেকে ইডি পর্যন্ত আমরা যদি অক্টোবর মাসের মধ্যে প্ল্যাটিনাম হই তাহলে হায়দ্রাবাদে রামোজি ফিল্ড সিটিতে আমাদের স্যার নিয়ে যাবেন। তো আমরা প্রত্যেকে এই নতুন নতুন প্রোডাক্টের উপর কাজ করে আমাদের বিজনেসকে সবাই ভীষণভাবে ডেভেলপ করব এবং প্রত্যেকে প্ল্যাটিনাম যারা এখনো হয়নি, ইডি আছেন বেস লেভেল থেকে ইডি পর্যন্ত, আমরা বেশি বেশি করে টিমে প্ল্যাটিনাম তৈরি করব এবং আমাদের বিজনেসকে অনেক অনেক বেশি করে এগিয়ে নিয়ে যাব, আরো আরো অনেক ডেভেলপ করব। যা বিজনেস আমরা আগের মাসে করেছি, এটা আমাদের আজাদির মাস, এই মাসে আমরা বিজনেসকে ডাবল করব এবং অনেক ভালোভাবে কাজ করব, অনেক বেশি অ্যাচিভমেন্ট টিমে তৈরি করব। থ্যাংক ইউ। ব্যাক টু হোস্ট। ম্যাম, বিপি ব্যালেন্সটা কিভাবে খাবো, কখন? বিপি ব্যালেন্সটা দিনে 2 বার 2 চামচ করে খেতে পারি, অথবা 4 খাবার চামচ একবারে 1 গ্লাস পানীয় জলের সাথে খেতে পারি। খাবার আগে না খাবার পরে, সেটা? খাবার পরে। রাত্রে। ঠিক আছে, ঠিক আছে ম্যাম। হুম। থ্যাংক ইউ শিউলিকে, সত্যি অসাধারণ অসাধারণ। মানে আমরা শিখলাম। আর আমরা এটাও জানবো আমাদের শরীরের ভেতরে যে অর্গান, লিভার, কিডনি, হার্ট, মেন যে অর্গান সবই দরকার, কিন্তু এগুলোকে আমাদের অবশ্যই সুস্থ এবং ভালো হেলদি রাখতে হবে, বা এই প্রোডাক্টগুলো আমরা অবশ্যই ব্যবহার করব বা কিছু মানুষকে ব্যবহার করাবো। সুন্দর অসাধারণ ট্রেনিং হয়েছে, আমরা অনেক কিছু শিখলাম বা আরো শিখবো, আরো জানবো। আমাদের আর একটা বড় ঘোষণা আছে, আমাদের 21 তারিখে উত্তম মঞ্চে ওয়েলনেস এর জন্য একটা দারুণ ট্রেনিং হবে। আমরা ওখানে সবাই যে আরো বেশি করে নলেজ নেবো আমাদের ওয়েলনেস কে কিভাবে ভালো রাখার জন্য। ওখানে একজন আয়ুর্বেদা ডক্টর ট্রেনিং দেবেন, আপনারা বা আমরা সবাই একসঙ্গে যে ওখানটা ট্রেনিং নেবো। সত্যি অসাধারণ। আর এগুলো আমরা ব্যবহার করব, জানবো, শিখবো এবং মানে মানুষের কাছে কিছু শেয়ার করব তাদেরও ভালো রাখার জন্য। তো আজকে খুবই ভালো, মানে আমরা শিখেছি বা আরো শিখবো। তো আজকে আসুন আমাদের যিনি মেন্টার, যার ছত্রছায়াতে আমরা আছি, হচ্ছে উইনার্স গ্রুপ একাডেমির কর্ণধার মিস্টার সন্দীপ খান, টিপিল রেড ডায়মন্ড ডাইরেক্টর সন্দীপ খানকে ওয়েলকাম জানাচ্ছি আপনার মূল্যবান তথ্য আপনাদের কাছে একটু শেয়ার করার জন্য। ওয়েলকাম স্যার। গুড মর্নিং ফ্রেন্ড। প্রথমেই বলি লিপিকা দি, মানে অসাধারণ এমসি আপনার, আপনি তো এমনি এক্সপার্ট, আপনি সবসময়তেই ভালো এমসি করেন।
আজকে আপনাকে অনেকটা আরো বেশ মানে কি হয় মানে প্র্যাকটিস মানুষকে পারফেক্ট বানায় আপনাকে দেখে এটা বোঝা যাচ্ছে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে আপনি খুব সাকসেসফুলি ডিপিটাকে আপনি মেইনটেইন করেন। এটা আমার খুব ভালো লাগে। মানুষকে দুর্দান্তভাবে সার্ভিস দেন এবং কন্টিনিউয়াস প্রসেস আপনার ডিপি ডেভেলপমেন্টও বাড়ছে। হ্যালো, হ্যাঁ, তার সাথে বিজনেসে যদি বলি যে আপনি দারুণভাবে টিমকেও লিড করেন। আজকের দিনে মার্কেটে বেরিয়ে গিয়ে আপনি প্রোগ্রাম করছেন, মিটিং করছেন এবং আপনিও একটা বড় দায়িত্ব নিয়েছেন যে টিমকে একটা জায়গায় নিয়ে গিয়ে পৌঁছাবো। এটা মানে একদম গুড ডিসিশন দিদি, আপনি এগিয়ে যান, আপনি অনেক বড় জায়গায় যাবেন। আমি সকলকে বলবো লিপিকা দির জন্য একবার বিগ হ্যান্ড। আর শিউলিদি ট্রেনিং নিয়ে যদি বলি এক কথায় মানে একদম অভূতপূর্ব। মানে এত সোজা এবং এত সহজভাবে বোঝা এবং বোঝানো এই দুটো মানে একসাথে কমন মানে টু ইন ওয়ান আমরা একসাথে পেয়েছি। যেমন হচ্ছে কি আপনি সুন্দরভাবে বুঝিয়েছেন আর আমি তো একদম খুব সুন্দরভাবে বুঝেছি। আর আমি এটা বিশ্বাস করি যে আমরা হাউসে যতজন আছি আজকে আমরা খুব সুন্দরভাবে বুঝেছি আপনার ট্রেনিংটা। আর এই যে থ্যাংক আপনি এত ইউ কষ্ট স্যার। করে পিডিএফটাকে রেডি করেছেন আমাদের জন্য, এটাকে আমরা আরো বেশি বেশি করে ফলো করব। আর আমি সকলকেই বলবো আপনারা প্রচুর পরিমাণে ফলো করুন। দেখুন আজকে ওয়েলনেস ক্যাটাগরি এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির মধ্যে ওয়েলনেস ক্যাটাগরি 60% শেয়ার নিয়ে বসে আছে। আর আমাদেরও প্রত্যেককে কিন্তু এই ওয়েলনেস এর উপরই কাজ বেশি করতে হবে। ওয়েলনেস এর উপর আমাদের বেশি ফোকাস দিতে হবে। তার কারণ প্রবলেম প্রচুর পরিমাণে বেড়ে গেছে। মানুষ প্রবলেম থেকে বেরিয়ে আসতে চায়। শুধু আমরা তাদের কাছে পৌঁছানো আর দিনের পর দিন সমস্যা বা প্রবলেম শারীরিক মানে স্বাস্থ্যের দিকে মানুষ অনেক বড় সমস্যার দিকে পড়ে যাবে। এটাকে আটকানো খুবই মুশকিল। একমাত্র প্রিকশন আর অলরেডি যারা প্রবলেমে পড়ে গেছে তাদের জন্য আমাদের মোদিকেয়ারের প্রোডাক্ট আছে। তো ফ্রেন্ডস, আমি আপনাদের সকলকে বলবো আজকের এই সেশনটা আপনারা বারবার দেখবেন এবং এই পিডিএফটা আমি সৌভিককে বলবো গ্রুপে দিয়ে দিতে। এই পিডিএফটা থেকেও আপনারা আরেকবার ফলো করবেন, একবার দুবার তিনবার চারবার। কি হবে তাহলে মার্কেটে গিয়ে এই যে দিদি যেভাবে বলছিলেন যে বিপি ব্যালেন্স শেয়ার করতে গেলে আমাদের কাছে কিছু কোশ্চেন উঠে আসতে পারে। অ্যাকচুয়ালি একটা মানুষ সবসময় এটা বুঝতে চায় যে আমাদের কি বেনিফিট হবে। যখন মানুষ এটা বুঝতে পারবে আপনার কথা শুনে বা আপনার নলেজ থেকে যে সেই মানুষটা আফটার অল প্রচুর পরিমাণে বেনিফিটেড হবে, অনেক বেশি বেনিফিটেড হবে, তখন কিন্তু সে দাম দেখবে না, তখন সে কাজের দিকেই নজর দেবে। এইটা কিন্তু আমাদের কাজ। আজকে দিদিভাই আমাদের যেভাবে সুন্দরভাবে হাতে ধরে ট্রেনিংটা করালেন, দিদি থ্যাংক ইউ। আপনি বারবার আসুন, আরো ভালো ভালো প্রোডাক্টের ট্রেনিং আমাদের এইভাবে করান। আর এইভাবে যদি ট্রেনিং কন্টিনিউয়াস প্রসেসে হতে থাকে থ্যাংক ইউ দাদা। আপনারা যেভাবে হ্যাঁ আপনারা যেভাবে ইনিশিয়েটিভ নিয়েছেন আমরা সকলে আমাদের একাডেমিতে সকলে আমরা কিন্তু দারুণভাবে এডুকেশন পাবো এবং আমরা দুর্দান্তভাবে এগিয়ে যাব। আমি সকলকে বলবো দিদির জন্য একবার বিগ হ্যান্ড এবং এটাই আমার সাথে সাথে সবার অনুরোধ থাকবে যে দিদি বারবার আসুন আর আমাদের ঘরে এইভাবে শেখান। সো থ্যাংক ইউ। আর তার সাথে আমি দুটো কথা বলবো যে দিদি বলছিলেন যে আমাদের যে কম্পিটিশন যেটা আমরা লঞ্চ করেছি আপনারা পিডিএফ পেয়ে যাবেন আগামী 1-2 দিনের মধ্যে। আমরা ডিটেলিংটা রেডি করছি কারণ হায়দ্রাবাদে রামোজি ফিল্ম সিটি আমাদের সব থেকে মানে প্রজেক্ট একটা রামোজি ফিল্ম সিটি আমরা যাব। কিন্তু শুধু তো ফিল্ম সিটিটাই বড় কথা নয়, কারণ হায়দ্রাবাদ একটা ঐতিহাসিক শহর। হায়দ্রাবাদে অনেক কিছু আছে, যেমন ধরুন গোলকুন্ডা ফোর্ট, তারপরে ওখানে আছে হোসেন সাগর, ওখানে আছে প্রাসাদ আইম্যাক্স, হ্যাঁ ওখানে আরো আরো অনেক কিছু আছে। হায়দ্রাবাদে বেশ কিছু ফুডস আছে, মানে খাবার জিনিস মানে খুব খুব মানে আমরা আমি এটুকু আপনাদের বলছি যখন আপনারা যাবেন সেই সমস্ত জায়গায় আমি আপনাদের নিয়ে যাব। আর হায়দ্রাবাদ সিটি আমার মানে খুব চেনা, আমি বেশ কয়েক বছর ওখানে কাটিয়েছি এবং এখনো প্রয়োজনে অপ্রয়োজনে আমি যাই। বছরে একবার অন্তত যাই ওখানে। তো সেই জায়গা থেকে আমরা সকলে মিলে যাব। শুধু একটাই কাজ আমাদের করতে হবে। দেখুন আপনারা প্রত্যেকে এখানে ডেভেলপ করতে এসছেন। আপনারা প্রত্যেকে এখানে প্ল্যাটিনাম রেড, ট্রিপল রেড হতে এসছেন। আপনারা যারা আজকে ডাইরেক্টর বা সিনিয়র ডাইরেক্টর আছেন বা যারা গোয়িং ডাইরেক্টর আছেন, আপনারা কিন্তু এই লেভেলে শুধু এইটুকু অ্যাচিভমেন্টের জন্য মোদিকেয়ার করতে আসেননি। তাহলে ফোকাসটাকে বড় জায়গায় রাখুন। আর এইটা নিজের মধ্যে চ্যালেঞ্জ আনুন, বিশ্বাস আনুন যে লাস্ট কেউ হয়তো অগস্ট মাসেও অনেকে প্ল্যাটিনাম বেরোবে আমি জানি। কিছু মানুষ সেপ্টেম্বরে বেরোবেন, কিছু মানুষ অনেক মানুষ আবার গিয়ে অক্টোবরে বেরিয়ে যাবে। বাট এখন থেকে যারা এই পদ্ধতিটাকে অ্যাকসেপ্ট করবেন, দারুণভাবে কাজ করবেন, তারা প্রত্যেকে কিন্তু এখন যে ডাইরেক্টর আছেন 4টে ডাইরেক্টর 3 মাসে আপনি তৈরি করুন, সেইভাবে কাজ করুন। ট্যুরটা দেখুন, ট্যুর এরম নয় যে রামোজি ফিল্ম সিটি না গেলে আমার খুব লস হয়ে যাবে, এটা নয় কিন্তু।
কিন্তু এই ফোকাসটা এই জায়গাটা কি করবে, আপনাকে প্ল্যাটিনাম ডাইরেক্টর বানিয়ে দেবে। যখন আপনি প্ল্যাটিনাম ডাইরেক্টর বেনে যাবেন, এখন ডাইরেক্টর মেনটেন করা এমন কিছু ব্যাপার নয়, আমাদের কাছে প্রচুর পরিমাণে প্রোডাক্ট এসে গেছে, শুধু নিউট্রিশনের প্রোডাক্ট। মানে আমি প্রত্যেকটা মিটিং এ আপনাদের বলছি যে দেখুন, আপনারা প্রত্যেকে কিছু কিছু প্রোডাক্ট একটু মাস্টারি করুন, আর সেই প্রোডাক্টগুলোর উপরে কাস্টমার বানান। হ্যাঁ, আপনার যদি 2টো প্রোটিন পাউডারের কাস্টমার থাকে, আপনার যদি 5টা ক্যালসিয়ামের কাস্টমার থাকে, এই সেবলাইটের যে প্রোডাক্ট এসছে ভিটা লিভারে আপনার 4টে কাস্টমার, এইভাবে যদি বানান, আমি আপনাদের বলছি আপনারা একজন 500 পিভি 1000 পিভি করে ব্যবসা করতে পারেন। আর যেখানে অপরচুনিটি আছে যে 500 পিভি 1000 পিভি ব্যবসা করবার, আমরা কেন 50 পিভি 100 পিভিতে আটকে থাকবো? এটা আমাদের ঘরে বুঝতে হবে। দেখুন, আজ পর্যন্ত আমি যদি আপনাদের বলি, মোদি কেয়ারে ল অফ অ্যাভারেজ যদি আমি করি, এরকম কোনো সিঙ্গেল মান্থ নেই যে আমি নিজে 400 পিভির নিচে ব্যবসা করি। কোনো মাসে 700-800 পিভি করি, কোনো মাসে 350 পিভি করি। হ্যাঁ, এটা ল অফ অ্যাভারেজ বলছি, যে এটা কিন্তু আমি সবসময় করে থাকি। এই টেকনিক শুধু একটাই, কি জানেন তো, আমি স্পেসিফিক কিছু প্রোডাক্টের ওপরে, যেমন আমরা প্রোডাক্ট গুলো ব্যবহার করি, সেরকম কিছু ভালো প্রোডাক্ট আমি শেয়ার করি, কিছু ভালো কাস্টমার আমি তৈরি করি, যাদের ঘরে মাসে 200-300 পিভি করে প্রোডাক্ট আমি শেয়ার করে দিই। তাহলে এটা আমার একটা বিজনেস, যেখানে আমি যখন শেয়ার করতে পারি, সেখানে ধরুন নর্মালি আমি একটা বড় বেনিফিট পাই। বড় রিটেল মানে দেখা যাবে 40% 50% প্রফিট, এটা তো কম নয়। আমি যদি 20-25 হাজার টাকার প্রোডাক্ট রিটেল করতে পারি, 20-25 হাজার টাকার প্রোডাক্টের কাস্টমার বানাতে পারি, তাহলে দেখা যাবে সেখানে 10-15 হাজার টাকা আমার প্রফিট হয়ে যায়। তো এটা তো আজকের দিনে কম নয়। আমি আপনাদের প্রত্যেককে এটাই বলবো যে দেখুন, আজকের পর থেকে এইটা মাইন্ডসেট করুন যে আমি 500 পিভি ব্যবসা করবো, 500 পিভি, 500 পিভি ব্যবসা আমিই করবো, কোনো অসুবিধা নেই। কি করে করবো? আমি কিছু কাস্টমার বানাবো, আমি 4টে ক্যালসিয়ামের কাস্টমার বানাবো, 4টে কার্ডিও অ্যাক্টিভের কাস্টমার বানাবো, ফ্ল্যাক্স অয়েলের কাস্টমার বানাবো, বা স্ট্রং অ্যান্ড স্মার্টের কাস্টমার বানাবো। ঠিক আছে, আমি গ্লুকোসামাইনের কাস্টমার বানাবো। হ্যাঁ, এইভাবে এই যে স্পেসিফিক কিছু প্রোডাক্ট, আমি বিপি ব্যালেন্সের কাস্টমার বানাবো। আমি লিভার রিজেন, আজকে লিভার রিজেন, কিডনি রিজেন এবং বিপি ব্যালেন্সের এই যে দুটো প্রোডাক্টের এই লাস্ট 1 মাসের মধ্যে আমরা যে অসাধারণ ট্রেনিং পেলাম। আগের দিনে বিশ্বজিৎ দা আমাদের কিডনি রিজনের ট্রেনিং করিয়েছে, তার আগের দিনে বিশ্বজিৎ দা লিভার রিজন করিয়েছে, আজকে শিউলিদি যেভাবে আমাদের সেফ লাইফের দুটো প্রোডাক্টের ট্রেনিং করালো। তো এই যে লিভার রিজেন, কিডনি রিজেন, তার সাথে ভিটা লিভার, বিপি ব্যালেন্স, বাকি আদার্স যে প্রোডাক্ট গুলো আছে, এই প্রোডাক্ট গুলো আমরা আস্তে আস্তে ট্রেনিং করে নেবো সকলে। তো এই প্রোডাক্ট গুলোর উপরে শুধু আমরা কাজ করে প্রত্যেকে 500 পিভি 800 পিভি 1000 পিভি ব্যবসা করতে পারি, এইটার উপরেও আপনারা ফোকাস দিন প্রত্যেকে। তাতে কি হবে জানেন তো, একটা দুর্দান্ত ব্যবসা হবে। যদি আপনি এটা করেন, আপনি এটা শুরু করেন, দেখবেন, যেমন দেখুন আমাদের টিমে অনেকে আছে রিটেল করে, এবং আমার সাথে তারা কথাও বলে। আমি জানি অনেকেই আছেন, দাদারা আছেন, অলোকেশ দা করেন, অর্চনাদি করেন, বন্দনাদি, বিশ্বজিৎ দ্বারা, শুভ, হ্যাঁ, গোলাম দা প্রচুর রিটেল করে, শীতাংশু দা, মিঠুদি। মানে রিটেলিং মানে আমি বলছি, অনেস্টলি বলছি, শীতাংশু দা, মিঠুদি আমার মনে হয় অন্তত 1200 থেকে 1500 পিভি বা 2000 পিভির ব্যবসা রিটেল করে দুজনে, যেটা টিমের বাইরে। ঠিক আছে, এটা মানে ওনাদের 2-3-4টে কোডের উপরে ওনারা ব্যবসাটাকে করেন। এই যে দেখুন, রিটেলিং হচ্ছে একটা পাওয়ার। যখন আপনি নিজে 500 পিভি ব্যবসা করে ফেলবেন, নিজে 700 পিভি ব্যবসা করে ফেলবেন, তখন কি হবে, আপনি আপনার টিমে 5-7 জন, 10 জনকে, 15 জনকে নিয়ে দেখা যাবে 10,000 পিভি ব্যবসা করে ফেলবেন। এইটা হচ্ছে সব থেকে পাওয়ার, এইটার উপরে কাজ করুন। আর রিটেলিং, একটা রিটেল রোজগারটা অনেক বড়ভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো, আর ব্যবসাকেও বড় জায়গায় এগিয়ে নিয়ে যেতে পারবো। সো আমি একটাই কথা বলবো, আপনারা প্রত্যেকে এই জায়গাটার উপর জোর দিন, নিউট্রিশনের উপর জোর দিন। আর এটা নিজেদের মধ্যে চ্যালেঞ্জ আনুন যে 50-100 পিভি না, আমরা 500 পিভির কাজ করবো। অগস্ট মাস থেকে করবো, আজাদির মাস থেকেই করবো। দেখি না, যদি আমি রিটেল তৈরি করতে পারি, হ্যাঁ, এটার একটা আলাদা মজা, জানেন তো। আপনারা যদি আমার বাড়িতে আসেন, আপনারা দেখতে পাবেন যে আমার কাছে মানে কন্টিনিউয়াস প্রসেসে প্রচুর প্রোডাক্ট আমার কাছে, শুধু নিউট্রিশনের প্রোডাক্ট আমার কাছে প্রচুর স্টক থাকে। কেন জানেন তো? কারণ আমি যদি নিউট্রিশনের প্রোডাক্ট আবার যদি আমার কমে যায়, আমার মন খারাপ হয়ে যায়। আমি যখনই ধরুন আজকে হয়তো 4টে প্রোডাক্ট শেয়ার করে দিলাম, আমি আবার সেই প্রোডাক্টগুলো বিল করে নিই। আমি কি দেখলাম যে আমি তো এইটা প্রোডাক্টটা এই টাকা বিক্রি করে দিয়েছি, ঠিক আছে, তাহলে আমার তো প্রোডাক্টটা কিনতে কম পয়সা লাগছে, আমি সেই টাকায় আবার প্রোডাক্টটা স্টক করে বাকি ব্যালেন্সটা আমার প্রফিট হয়ে গেল। তারপর তো লয়্যালটি পাবো, আদার্স পাবো, যে প্রোডাক্টগুলো ফ্রি পাচ্ছি সেইগুলোকে বিক্রি করে ফুল মানে রিপারচেজে যে প্রোডাক্টগুলো পাই, এই প্রোডাক্টগুলো কখনো কখনো কি করি, কিছু মানুষকে ফ্রি অফ কস্টে দিয়ে দিই। হ্যাঁ, কারোর ধরুন দেখা গেল যে খুব সমস্যা হচ্ছে, হ্যাঁ, সে একটা প্রোডাক্ট আমি, ঠিক আছে চলো 200 টাকার একটা গিলয় তাকে দিই, কাউকে একটা মাজন দিয়ে দিলাম, ভাই তুমি এটা ব্যবহার করো। এবার আমি প্রথমবার হয়তো তাকে দিলাম, পয়সাটা নিলাম না, সে ব্যবহার করার পর তো প্রোডাক্টটা তার ভালো লাগবে, সে তো চাইবে আমার সাথে। এই যে কালকে শুভ বলছিল আমাদের ট্রেনিং এতে, যে মোদি কেয়ারের একটা প্রোডাক্ট যদি আপনি কোথাও মানে পুশ করতে পারেন,
তাহলে কি হবে, এই একটা প্রোডাক্ট আপনার অনেক প্রোডাক্ট কিন্তু সেই ঘরে ঢুকিয়ে দিতে সাহায্য করবে, রাইট? তো আপনারা এইভাবে এগিয়ে যান। নেক্সট আমাদের একটা দারুণ সেশন আমরা নিতে যাচ্ছি 21 তারিখে, তৈলিদি বলছিলেন। আপনারা, আমি বলবো অ্যাজ এ সিনিয়র লিডার এবং টিমেতে আপনারা যাদের ঘরে মনে করছেন যে মানুষটা প্ল্যাটিনাম যাবে বা যে প্ল্যাটিনাম যাওয়ার টার্গেট রাখছে, সেই মানুষগুলো অবশ্যই হচ্ছে কি আপনার এই ট্রেনিংটা অ্যাটেন্ড করবেন। এবং যারা ডাইরেক্টর, সিনিয়র ডাইরেক্টর যাওয়ারও টার্গেট রাখছেন, তারাও এই ট্রেনিংটা অ্যাটেন্ড করবেন। কোম্পানির সাথে কথা হয়েছে, আমরা বেশ কিছু টিকিটের অ্যারেঞ্জমেন্ট করছি। এটা কোম্পানির ডিরেক্ট প্রোডাক্ট, এই প্রোগ্রাম। এখানে আমরা অনেক কিছু শিখতে পারবো। আর তার সাথে নেক্সট প্রোগ্রাম আছে আমাদের দার্জিলিং, আমরা 2 তারিখে রওনা দিচ্ছি, আমরা 40 জন যাচ্ছি একসাথে। এটা অত্যন্ত আনন্দের ব্যাপার। সেকেন্ড শিফটে আমাদের সঙ্গে বুদ্ধবাবু আছেন, আরো কিছু লোকজন হয়তো সেকেন্ড শিফটে যাবেন। আর এনরোলমেন্ট যদি কোম্পানি আবার চালু করে, যারা এখনো এনরোল করেননি তারা মনে করলে সেকেন্ড শিফটে, থার্ড শিফটে যেতে পারেন, রাইট? সো ফ্রেন্ডস, থ্যাংক ইউ। আজকে অসাধারণ প্রোগ্রাম হয়েছে, আমার খুব ভালো লেগেছে। আপনারা এই জুম সেশনটাকে মানে আমি বলবো এই রুমটাকে ফুল করুন, টিমকে প্রচুর পরিমাণে প্রমোট করুন। এত সুন্দর যে ট্রেনিং হচ্ছে, এটা মাথায় কেউ রাখবেন না যে রেকর্ডিংটা তো পাই পরের দিন দেখে নেবো, এটা হয় না ওইভাবে। রেকর্ডিংটা আপনাকে কি কাজ করবে, আপনি যখন ডাইরেক্টলি ট্রেনিংটা নিয়ে নেবেন, ট্রেনিংটা নেবার পর যে যে জায়গাগুলো আপনার মানে ব্রেন থেকে মিসিং হবে, কি হয় আমরা তো সবটা মনে রাখতে পারি না, কিছু 2 দিন পরে কিছুটা ভুলে যাব, 3 দিন পরে কিছুটা ভুলে যাব। তখন এই রেকর্ডিংটা রিমাইন্ড করতে আমাদের কাজে লাগবে। কিন্তু এই রেকর্ডিংটা পরক্ষণে পরে কেউ চাইলে এই রেকর্ডিংটা থেকে যে 1 ঘন্টার ট্রেনিং সেশনটা নেবে, সে নিতে পারবে না বিভিন্ন ব্যস্ততার কারণে। লাইভ একটা লাইভ হয়, অর্থাৎ টিমকে লাইভে নিয়ে আসুন প্রত্যেকটা প্রোগ্রামে। কারণ এত সুন্দর সুন্দর যে ট্রেনিং গুলো আজকে লিডাররা অর্গানাইজ করছে, তারা এত খেটে তৈরি করছে, হ্যাঁ, আমাদের জন্য, আপনাদের জন্য। আর অথচ আমাদের টিমের ম্যাক্সিমাম লোক এই ট্রেনিং গুলো নিতে পারছে না, অর্থাৎ তারা কিন্তু একান্তভাবে পিছিয়েই যাচ্ছে। তো এইটা আমাদের জোর দিতে হবে। আমি সকলকে বলবো আপনারা এই হাউসটাকে ফুল করুন। নেক্সট উইক থেকে যেন এরকম হয় যে আমরা 100 ওভার করতে পারি। সো থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। লিপিকা দি, ব্যাক টু হোস্ট, আপনি প্রোগ্রামটা কন্টিনিউ করুন। থ্যাংক ইউ, থ্যাংক থ্যাংক ইউ ইউ। স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। ওনার চিন্তাধারা, ওনার ভাবনা অসাধারণ। আমরা আসুন সবাই, দার্জিলিং তো যাবোই, আসুন প্লাটিনাম হয়ে আমরা রামজি ফিল্ড যাই। আসুন আমরা কাজ করি, সেইভাবে কাজ করে নিজেদেরকে ডেভেলপ করি, আর আমরা সাকসেসও হই। আসুন আর একজন আমাদের মহিলা লিডার, আমি ওনাকে সবসময় ফলো করি। ওনার মানে টিম লিড দেয়া থেকে সমস্ত কিছু, ওনার কথাবার্তা সবকিছু আমরা ফলো করি। ওনা আমাদেরই চেনা একদম, আমাদের ভালো দিদি, রেড ডায়মন্ড ডিরেক্টর মিসেস অর্চনা ঘোষ মহাশয়কে আমরা স্ক্রিনে ডাকছি। আপনি আসুন, আপনার সরি অর্চনা সাদরা দিদিকে আমরা স্ক্রিনে ডাকছি। আপনি আসুন, আপনার অসাধারণ মূল্যবান বক্তব্য আপনি শেয়ার করুন। ওয়েলকাম দিদি। দিদি আছেন? অর্চনা দি? রাস্তায় আছে হয়তো, আপনি নেক্সট করুন। তো দিদি মনে হয় ব্যস্ত আছেন। তো আরেক দাদা যিনি এই মিটিং এ আমাদের কিডনি রিগেন নিয়ে আমাদের অসাধারণ আমাদের ট্রেনিং দিয়েছিলেন, তো এসিডি, উনি আমাদের দাদা এসিডি, তিনি আমাদেরকে অসাধারণ ট্রেনিং দেয় এবং সবসময় ওনার কাছ থেকে কিছু আমরা শিখি বা আমরা ট্রেনিং নিই। মানে অসাধারণ ওনার ট্রেনার, তিনি আর কেউ নেই, আমাদের পরিচিত খুবই। তিনি হচ্ছেন বিশ্বজিৎ পাত্র। দাদা আপনি আসুন, আর এসে আপনার মূল্যবান বক্তব্য আপনি আমাদেরকে শেয়ার করুন। ওয়েলকাম দাদা। বিশ্বজিৎ দা আছেন? বিশ্বজিৎ যেমন স্পেশাল ডিউটিতে আছে। নেই। ও ঠিক আছে দাদা, ডিউটি, উনি আছে। অনেক ব্যস্ত মানুষ। অর্চনা দি হ্যালো এসেছে। লিপিকাদি, হ্যালো। অর্চনা দি হ্যাঁ এসেছেন? লিপিকাদি, সরি আমার, হ্যাঁ হ্যাঁ, আমি ভিডিওটা অন করতে পারছি না, সরি। ও তো ঠিক আছে আজকে দাদা। প্রোগ্রামটা আমি প্রথম থেকেই শুনছিলাম এবং সত্যি আমারও খারাপ লাগে, এত সুন্দর একটা প্রোগ্রাম যেটা আমরা চাইছিলাম আজকে আমরা সবাই হাউসফুল করার জন্য। তো সেটা সত্যি আমরা করতে পারিনি, এটা আমাদের দিক থেকে ফল্ট। আমি প্রথমেই বলি এটা আগামী দিনে যাতে না হয়। প্রোগ্রামের কোনো কথা হবে না, শিউলিদি প্রোগ্রাম অসাধারণ এবং আপনার এমসি সত্যি স্যার বলছিলেন যে দারুণ। সেটা আমিও স্বীকার করছি, আপনার সত্যি অসাধারণ এমসি, মানে দারুণ সুন্দরভাবে আপনি শুরু করেছেন। আর শিউলিদির কথা তো কোনো কিছু বলার অপেক্ষা রাখে না,
যে প্রোগ্রামটা আমরা আগেই নেওয়ার ছিল সেটা আমরা পেলাম নতুন করে। এবং এই দুটো প্রোডাক্ট দেখুন, আজকে প্রেসার এবং আমাদের লিভার, ফ্যাটি লিভারের জন্য যে প্রবলেম Thank you, ক্রমশ দিদি। বাড়ছে, তাতে এই প্রোডাক্টটা কিন্তু আমাদের দারুণ কাজ করবে। তো আজকের এই ট্রেনিং আমাদেরকে প্রত্যেকে, বিশেষ করে আমি তো উপকৃত এবং আমার টিমও অনেক যারা উপস্থিত আছে তারা অবশ্যই উপকৃত। যারা মিস করলেন তারা যাতে আগামী দিনে এটা ফলো করে, আমরা অবশ্যই তাদেরকে শেয়ার করব। আর সাথে সাথে লিপিকা দি যেটা বলছিলেন, স্যারও বলছিলেন, আমাদের যে মেন টার্গেট হচ্ছে প্লাটিনিয়াম, সেটা আমরা অবশ্যই করব। সকলকে আমাদের লক্ষ্য সেই জায়গায় নিয়ে যাবে এবং 21 তারিখের প্রোগ্রামে যেন সবাইকে ফেলতে পারি, এটাও আমাদের একটা আজকের সেশন দুর্দান্ত, অসাধারণ, মানে কোনো অপেক্ষা রাখে না, দুজনের মানে এমসি এবং প্রোগ্রাম ফাটাফাটি। থ্যাংক ইউ, ব্যাক টু থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। তো দেখুন, হচ্ছে আসুন আমরা সবাই আসি এবং সমাজকে আমরা রোগমুক্ত করি। আমরা সবাই সমাজের মানুষের কাছে পৌঁছাই, মানুষকে সুস্থ রাখবো, সেই প্রতিজ্ঞা নিয়ে আমরা এগোই এবং নিজেরা তো ভালো থাকবোই, সবাইকে সুস্থ রাখবো, সুস্থ থাকবো, এই নিয়ে আমরা আজকে আমাদের প্রোগ্রাম এখানে শেষ করছি। ব্যাক টু হোস্ট।